হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো সকাল সকালে দেখো আমার শাশুড়ি মা দুইখানা বোয়াল মাছ কিনে নিয়েছে। ও না না, সরি, দেখেছো, প্রথমেই ভুল বলে ফেললাম। আরে বোয়াল মাছ না, এটা হচ্ছে পাঙাশ মাছ। মানে আমি এত পরিমাণে পাঙাশ মাছ ভালো খাই যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো পাঙাশ মাছ কখনো যায় না, জানো। আর এই পাঙাশ মাছটা পেলাম, তাও অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে তেমন কোনো মাছওয়ালা আসছিলও না। তো যাই হোক, শেষে এই পাঙাশ মাছটা পেয়ে আমার শাশুড়ি মা তো কিছুতেই নেবে না। আমি বললাম, নাও না মা, আমার কি ভালো লাগে। হ্যাঁ, তা নিবা কেন, নিজেরা তো ভালো খাও না, ওর জন্য নাও না। যাই হোক, আসলে শাশুড়ি মা নিতে চেয়েছে, কিন্তু কি বলে তো, মানে পাঙাশ মাছে তো প্রচুর তেল থাকে, ওই জন্য বাড়িতে এত তেলালা মাছ কেউ খেতে ভালোবাসে না। আর তারপরেও প্রথম কথা সেটা হচ্ছে, এত বড় মাছ কে কাটবে বলো, ওই জন্য মা নিতে চাইছিল না। যাই হোক, আমি বলেছি মা আমি কাটবো। আর সত্যি কথা বলতে আজকে মাছটা ভালোও ছিল, মানে একদম তেল ছিল না। তো যাই হোক, মাছ দুটো তো নিয়েছি, আর এত জ্যান্ত মাছ আমার তো কাটতে ভীষণ ভয় লাগছিল। তো ওই যে পায়ের নিচে আমার হাতাটা পড়ে আছে, দেখতে পাচ্ছ, হাতাটা দিয়ে বারবার বাড়ি মারছিলাম। আর মাছটাকে না আমার এত কষ্ট হচ্ছিল, মানে এরকম কোনো জীবজন্তুকে মেরে খাওয়ার ব্যাপারটা সত্যি কষ্টদায়ক। আমি ভাবি যারা মাছ বিক্রি করে, মাংস বিক্রি করে, তারা কিভাবে জ্যান্ত জিনিসটাকে কেটে খায়। তো সত্যি খুবই মানে কষ্ট হয় আর কি, কথাগুলো ভাবলে যে কি করে মানে খায় আর কি। তো সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছিলো। তারপরে যে গরম উনানে ছাই ছিল, সেগুলো নিয়ে এসে মাছগুলোর উপরে দিচ্ছিলাম। তো তারপরে মাছগুলো একটু মরা হয়ে গেছে, তারপরেও একটু জ্যান্ত জ্যান্ত ছিল। তারপরে মাছটা তোমার দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে। আর মাছটা কাটার সময় না কেমন একটা ভ্যা ভ্যা করে কেমন একটা বেশ আওয়াজ করছিল, আমার তো খুবই কষ্ট হচ্ছিল। মানে চোখ দিয়ে জল বেরিয়ে না গেলেও মনের ভেতর থেকে আমার এত একটা কষ্ট ফিল হচ্ছিলো, সেটা তোমাদের আর শেয়ার করতে পারছি না, মানে দেখানো হয়তো সম্ভব হয় না। তো যাই হোক, অনেক ঝামেলার পরে আমি মাছটা এখন কেটে নেব, কারণ সত্যি মাছটা আমার কেটে খুবই ভালো লাগছে। মানে ভালো লাগছে বলতে কষ্ট হচ্ছে বলতে পারো। তো তারপরে মাছকে কাটতে গিয়ে তো আজকে আমার জীবন মোটামুটি শেষের মুহূর্তে। সত্যি আমি আর কোনো দিন জ্যান্ত মাছ খাবো না, আমার খুবই কষ্ট হয়েছে। আমার শাশুড়িকে বলেছি আর কোনো দিন জ্যান্ত মাছ অন্তত আমাদের বাড়িতে নেবে না, কারণ জ্যান্ত মাছ কাটার সত্যি খুব কষ্ট। কিন্তু যাই হোক, মাছটা তো ওদিকে নিয়েছি, তারপরে মাছটা ফ্রিজে রেখে দিলাম, কারণ আমার শ্বশুরমশাই এদিকে খাসির মাংস নিয়ে চলে এসেছে। বললো আজকে খাসির মাংস খেতে খুব ইচ্ছা করেছে, ওই জন্য একটু নিয়ে এসছে। তো তারপরে সেটা আজকে অন্যরকমভাবে এখন রান্না করব। আগে সিটি দিয়ে নেব। তো এই যে দেখো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে আমি সিটি মেরে নিচ্ছি এখন এটা। তারপরে কষিয়ে রান্না করব। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমাদের ঘরে মানে আমাদের মতো গরিব মানুষদের ঘরে তো সচরাচর খাসির মাংস টাংস হয় না। আর খাসির মাংসের যা দাম, বাবারে বাবা, ওটা তো আমাদের আওতার বাইরে। তো সত্যি গরিবদের জীবনে আর কি আছে বলো, গরিবদের জীবনে তেমন শখ আহ্লাদ বলতে কিছুই নেই, এই কষ্টের জীবন আর কি। তো যাই হোক, তবুও কষ্টের জীবন হলেও ভালো যদি থাকা যায় এর মধ্যেই ভালো থাকা যায়। হাজব্যান্ড ওয়াইফ যদি মিল থাকা যায় এর মধ্যেই ভালো থাকা যায়। তারপরেও যদি কিছু কিছু হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ঝামেলা হয়, আসলে কি জানো তো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা মেন। নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে সেই সম্পর্ক বেশি দিন টেকেও না। তো যাই হোক, অনেক কথা বলার পরে আমার এদিকে মাংসটা দেখো কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর আজকের মাংসটা একবারে পাতলা পাতলা করে ঝোল করব। হ্যাঁ, আমাদের বাড়িতে তো লোক সংখ্যা অনেকটাই বেশি, তো সেই জন্য এখানে একটু পাতলা পাতলা করে ঝোল করব। আর সবাই যাতে একটু ভালো করে তৃপ্তি করে ঝোল দিয়ে খেতে পারে। আর আমাদের বাড়িতে ঝোলটাই হচ্ছে মেন, সবাই ঝোল খেতে ভীষণ ভালোবাসে। মাখা মাখা তরকারি খুব কম হয়, আর এ বলে ঝোল দাও, ও বলে গ্রেভি দাও, মানে এরকম হতেই থাকে। আর দেখো, মাংসের যে তেলটা ছিল সেটা আমি এটার মধ্যে ছেড়ে দিয়েছি, মানে কষানোর সময় দিনে। আগে যখন আমি প্রথম বিয়ের পরে রান্না করি, বিয়ের পরে খাসির মাংস তো প্রথম রান্না করেছি। আগে তো আমাদের বাড়িতে খাসির মাংস বলতে বাবাই করতো, আর মা তো কোনো দিন করতো না, কারণ মা খায় না। আর বিয়ের পরে তো এই বাড়িতে এসে নিজেই রান্না করি, নিজেই সবাইকে খেতে দিই। তো এখানে এসে প্রথম সেই খাসির মাংসের তেলগুলো কষিয়ে দিতাম, আর কেমন গলে যেত। কিন্তু এখন আর সেটা করি না। এখন হচ্ছে একবারে কষানো হয়ে গেলে যখন ঝোল দিয়ে দিই, তখন তেলটা দিয়ে দিই। যাই হোক, তারপরে ওদিকে মাংসটাও তো আমার হয়ে গেছে। আর এদিকে বুচিকে বললাম একটু আম মাখ, আমরা খাই। তো আমটা বুচি মাখা করছিল, আমি একটু ঘষে দিলাম। ওর ঘষতে এত ভালো লাগছে, ওই জন্য বললাম তাহলে তুই লঙ্কাটা ভালো করে ঘষে নে। আর লঙ্কাটা ঘষে নিয়ে এখন আমরা আমটা মাখা খাচ্ছি। তারপরে একটা আম মেখেছি জন্য আমাদের পেট ভরেনি, ওই জন্য আবার বুচি ছোট্ট একটা আম নিয়ে এসে মাখছে, সেটাতে আবার ভাগ বসিয়েছি।
এই দেখো আবার শেষ ফিনিশিংয়ে মাখছে, তো সেটাও আমরা একটুখানি খেয়ে নেব। আসলে টক জিনিস তো দেখলে সবারই খেতে ইচ্ছা করে, ওই জন্য দেখো আমাদের সবারই ল্যাল বেরিয়ে গেছে টক খাওয়ার জন্য। আচ্ছা তোমরা গরমে কে কে টক আম মাখা খেয়েছো জানিও তো, আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে জানো তো। আর এখন হচ্ছে খেতে পারি না, কারণ এত গ্যাস হয় ওই জন্য। তবুও আম দেখলে কাল জিভে জল আসে না বলো তো, আমার তো ভীষণ লোভ লাগে। আর এদিকে বাবাইও কিন্তু ঝাল ঝাল আম মাখা খেয়ে নিয়েছে। যাই হোক আমাদের এখানে আম মাখা কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন এগুলো ক্লিন করে নেব। আর এখন অনেক দুপুর হয়ে গেছে, আর এই দেখো বিকেলবেলা আমি আবার চলে এসেছি। এখন হচ্ছে এই দেখো বাবু কতগুলো আঙুর ফল নিয়ে এসছে, তো সেটাই এখন ধুয়ে নেব। আর এটা ধুয়ে রেখে দিচ্ছি, কারণ বাবাই তো এমনি আঙুর ফল দেখলেই মুখের মধ্যে ঢুকিয়ে দেবে, ওই জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে ও যখনই চাইবে সাথে সাথে এটা দিয়ে দিতে পারবে। আর এখন এত মানে ভাইরাস বেরিয়েছে, তো এখন মানুষের ফল খেলেও নাকি শুনছি মানুষজন মরে যাচ্ছে। তো ফল খেতেও মোটামুটি আর কি ভয় লাগে বলতে পারো। তো যাই হোক তারপরে দেখো আমি একটু খেয়ে টেয়ে নিলাম। তো তারপরে এই যে এখন আমি একটু রেডি হবো, ভাবছি আজকে একটু ভিডিও করব। তো ওই জন্য দেখো আমি এখন একটু হালকা পাতলা মেকআপ করে নেব। আচ্ছা তোমরা কে কে এরকম মেকআপ করো একটু বলো তো। আমার তো মেকআপের মতো তেমন কিছুই না, শুধু একটু মুখের মধ্যে ফাউন্ডেশন লাগাবো, না ফাউন্ডেশন না, ফেস প্যাকটা লাগিয়ে নেবো। তো এইটা একটু লাগিয়ে একটু লাল লাল করে নেবো গালটা, ব্যাস হয়ে গেল আমার মেকআপ করা, তেমন কিছুই না। তো এই ছিল আমার হালকা পাতলা মেকআপ। তারপরে যাই হোক এখন একটু ভিডিও শ্যুট করব, অনেক দিন পর ভিডিও করব, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে বিকেলবেলা, আর এখন তো একটু ভিডিও করাই যায় তাই না। তো এই জন্য এখন একটু ভিডিও করার জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আর ভিডিও করতে গিয়ে আজকে এত বড় সর্বনাশ হয়ে গেল, সেটা তোমাদের আর কি বলবো। যাই হোক আমি এদিকে মেকআপটা কিন্তু আমার থুতুটা দিয়ে মুছে নিচ্ছিলাম, কারণ আবার জল কোথায় পাবো বলো, ওই জন্য মুখ থেকে থুতু বের করে আবার আমি মেকআপটা মুছে নিচ্ছি। কী করবো বলো, গরিব মানুষ, এত জলই বা কোথায় পাবো, ওই জন্য থুতু দিয়েই মুছে নিচ্ছি। আচ্ছা তোমরা কে কে এরকম করো বলো তো, জানি অনেকে বললেও বলতে পারবে না, কারণ এরকম সত্যি অনেকের বলার সাহস থাকে না, এটাই সত্যি কথা। আর সত্যি কথা বলতে অনেকে মানে কি বলবো, থাক কিছু বলবো না, অনেকের গায়ে আবার ফোসকা পড়ে যাবে। তো তারপরে যাই হোক এখানে দেখো সত্যি কথা বললে গায়ে লেগে যাবে, আমার বর বলছে। তো যাই হোক সত্যি কথা বললে সত্যি অনেকের গায়ে লেগে যায়, দেখবা যে যেরকম তাকে যদি সেই রকম বলা যায় তাহলে কিন্তু সত্যি অনেকের ছ্যাঁকা লেগে যায়, সে খুশি হবে, খুশি হয় না গো। তো যাই হোক সত্যি কথা বলতে এদিকে তারপরে আমার সাজা গোজা কমপ্লিট, মানে মেকআপটা একটু ডান হয়ে গেছে আর কি। তারপরে আমি কানেরটা পরে নিচ্ছিলাম আর ভাবছিলাম কোনটা শাড়ির সাথে যায়। তো যাই হোক এই কানেরটাই পরে নিলাম। আর এই দেখো ভিডিও করতে করতে রাস্তায় এসে দেখছি একটা চেল্লা ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখো চেল্লাটাকে মেরে দিলাম, কারণ এটা কাকে কামড়ে দেবে, বিষ হয়ে যাবে। আর আমার দেখো জুতোটা দেখেছো, কুকুরে খেয়ে নিয়েছে। গরিব মানুষদের কপালের শান্তি নেই গো, জুতো কিনেছে 2 জোড়া, কুকুরে সব কামড়ে খেয়ে নিয়েছে জানো। কুকুরেও আমার পেছন ছাড়ে না, আমার জীবনটা মানে কুকুরে শেষ করে দিল। আমার 2 জোড়া জুতা কুকুরে কামড়ে 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 সব শেষ করে দিয়েছে। 1 জোড়া জুতা তো খুঁজেই পাচ্ছি না, আর 1 জোড়া যাও পেয়েছি কুকুরে কামড়ে শেষ করে দিয়েছে। তো যাই হোক ওইভাবেই জুতোটা পরে নিয়েছি, কি করব, আবার একটা জুতো বের করবো, থাক এটা পরেই চালিয়ে দিই, শাড়ির তলায় তো আর কেউ দেখতে যাচ্ছে না বলো। তো যার পরে যাই হোক সন্ধ্যাবেলা ভিডিও টিডিও করে নিয়েছি। ও হ্যাঁ, আজকে ভিডিও করতে গিয়ে যে সর্বনাশটা হয়ে গেছে সেটা হচ্ছে, ভিডিও করতে গেছি আর পাশের বাড়ি এমন একটা ঝামেলা লেগেছে, চিল্লামিল্লিতে আমি ভিডিও শুনতেই পাচ্ছিলাম না, ওই জন্য ঠিক করে আমার ভিডিওই করা হয়নি। মানে কি যে বলবো, বললাম না সমস্যা আমার জীবন থেকে যায় না, আমি যবে মরে যাব তখন বোধহয় সমস্যাটাই যাবে, তার আগে বোধহয় সমস্যা আমার জীবন থেকে যাবে না। যাই হোক তারপরে আবার একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে এরকম মেয়ের বাবা এখন বাজারে যাচ্ছে, তো বাজারে তো সে চলেই গেল, আবার রাস্তা থেকে অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে এসছে, কারণ গাড়ির নাকি স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক সে আবার চলে এসেছে, এসে আসার পরে আর কি মানে গাড়ির স্ট্যান্ডটা আবার একটু ঠিক করে নিল। তো তারপরে ঠিক করে, আর এই দেখো আমি তো মন খারাপ করে চলে আসছিলাম, কারণ আমাকে নিল না। না আসলে আমি একটু সাজাগোজা করেছিলাম, আমি গেলেই যেতে পারতাম, আমার ইচ্ছা ছিল না, যেহেতু এত গরম পড়েছে, মানে গরম বলতে আর ইচ্ছা করছে না সাজগোজ করতে। তারপরে দেখো তোমাদের দাদাভাই তো এখানে গাড়িটা ঠিক করে নিচ্ছে, এখন বাবাইকে নিয়ে বাজারে যাবে। আর বাবাই আজকে একটু ভালো পড়াশোনা করেছে, ওই জন্য বাবা বললো চল তোকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি, তাই এখন ঘুরতে যাবে ওর পাপাকে নিয়ে, মানে পাপা মেয়ের সাথে ঘুরতে যাবে। তো যাই হোক এদিকে বাবা মেয়ে ঘুরতে চলে গেছে, আর আমাদের জন্য যে আইসক্রিম নিয়ে এসছে, এখন আমরা আইসক্রিম খাবো। আর যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আর এই দেখো আইসক্রিম, এই আইসক্রিমটা তোমরা কে কে খাও অবশ্যই জানিও। হ্যাঁ আমার কিন্তু এই আইসক্রিমটা দারুণ লাগে, আইসক্রিম বলতে সব আইসক্রিমই ভালো লাগে তাই না। তো
তো সত্যি কথা বলতে গরমের মধ্যে আইসক্রিম কিন্তু দারুণ লাগে। আর এই দেখো আইসক্রিম খেতে গিয়ে আবার দাঁতের মধ্যে লেগে গেছে, দাঁতটা আমার ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা তোমাদের কার কার এরকম হয় বলো তো, আমার মতো নাকি শুধু আমারই হয়? যাই হোক, বাবাই তো এখানে আইসক্রিম নিয়ে ক্যারাস্তালি করছিল, তারপরে আইসক্রিম দেখো নিচে পড়েই গেল। বলছে দেখো দেখো আমি উঁচু করছি, আইসক্রিমটা পড়ছে না। যাই হোক, অনেক কথা বলতে বলতে বাবার এদিকে নিচে একটু আইসক্রিমও পড়ে গেল। তো ঠিক আছে, এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।